না, কারণ ওই ভেতরে এই 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুম আসতে চায় না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলে? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না। আর খাবার দাবার তো আছেই। এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না, আমি জোর করে আর কি করব। সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চায়, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন, গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটার বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন। আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বচন, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন, তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন
8 আনা 4 আনা নয়, 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথাই বললাম, আলো মানে ইসলাম, আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে, এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে শূকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না। আপনাকে যদি বলে যে এই শূকরের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা না, প্রথমে আপনার বিবেক থাকলে, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, রাগ করবেন না। এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এটা ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। এখানে যারা মেয়েরা আছেন, আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে, অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি। না, জান্নাত পাওয়ার জন্য নবীজি যে 4টা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায়, কমপক্ষে 4টা গুণ তার ভেতরে মাস্ট বি, থাকতেই হবে। 1 নম্বরে, স্বামী তার দিকে তাকালেই সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। বলছে ঠিক, পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে।